নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনার উপরে আয়াত নাজিল করেছি। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এরা যদি ঈমান আনার পরে নেক আমল করে, জোরে বলেন কি করে? নেক আমল করে আমি আল্লাহ কানাত লাহুম তাদের জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে রেখেছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, বান্দা ঈমান এনেছো, এবার তোমার কাজ হলো নেক আমল করো। জোরে বলেন কি করো? নেক আমল করো। এই আমল ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন কেউ আমাদের বলে এই আমল ছাড়া আমাদের আপন কেউ হবে না। ও বাবা, একটু ভাবেন না, একজন হলে একজনই ভাবেন, একজন হলে একজনই ভাবেন না। ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগাই একটু ভাবেন, একটু চিন্তা করেন। দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, এ বাবা দুনিয়া অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, ঠিক কিনা? চতুর্দিক অন্ধকার। আমার আপনার আপন আর কেউ হবে? আর কেউ হবে না বাবা। কয়দিন মনে রাখবে? 2-4 দিন মনে রাখবে, 2-4-6 মাস, 1 বছর, 2-4-6 বছর, এরপরে আর মনে থাকবে না। আমি যে একজন ছিলাম পৃথিবীতে, এটাও মানুষ ভুলে যাবে, ঠিক কিনা? নাম নিশানা থাকবে না। বছরের পর বছর আমরা কবরে পড়ে থাকবো, ঠিক কিনা? জোরে বলে কেউ বাবা আর আমাদের নাম নিবে? কেউ আমার আপনার নাম নিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন নবী গো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তারা যদি কবরের ভিতরে শান্তিতে থাকতে চায়, তারা যদি কবরের ভিতরে সুখে থাকতে চায়, তাহলে তারা যেন নেক আমল সাথে নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম এই নেক আমল হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? নেক আমল ছাড়া আমরা দুই চোখ দিয়ে যা কিছু দেখি সব হলো স্বার্থের পাগল, ঠিক কিনা? আমার আপনার সন্তান স্বার্থের পাগল, আমার আপনার স্ত্রী স্বার্থের পাগল। স্বার্থ যেদিন ফুরায় যাবে বাবা, ওই দিন আমাকে আপনাকে তারা ভুলে যাবে, ঠিক কিনা? স্বার্থ শেষ, স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে কেউ চিনবে না। আরে বাস্তব ঘটনা আমরা দুনিয়ায় দেখতেছি, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমার আপনার আপন কে? আমার আপনার আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন কে? এ বাবা, এই যে নামাজ ছেড়ে দিতেছেন বছরের পর বছর, একটু চিন্তা করেন না, আল্লাহ যদি চায় আমার আপনার জবান বন্ধ করে দিতে পারবেন কি পারবেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আল্লাহর নাফরমানি করতেছি রাতকে রাত, ও যুবক ভাই, তোমার এক ভাই বলে যায়, যুবক ভাই পা দুইটা আগায় দাও। এই যে রাতের পর রাত নর্তকীদের নাচ দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, খারাপ ছবি দেখতেছো, এই যে রাতের পর রাত নাফরমানি করতেছো, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিবে, ঠিক কিনা? জোরে বলেন। মুহূর্তের মধ্যে তোমাকে অচল করে দিবে। কিন্তু আল্লাহ বারবার আল্লাহ নবীজির উপর আয়াত নাযিল করে। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ যাদেরকে ঈমান দান করেছি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহ কিন্তু তাদেরকে ভালোবাসি। করেন সুবহানাল্লাহ। তারা যেন দুনিয়ার জমিনে নেক আমল করে, নেক আমল করে যেন তারা কবরে আসে, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন কে? সবাই বলেন, জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কে? তাহলে আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। 2 নাম্বার, আমাদের নবী হলো আমাদের আপন, ঠিক কিনা? নবী ছাড়া বাবা কেউ আমাদের জন্য সুপারিশ করবে
কেউ হাসরের ময়দানে সুপারিশ করবে না। আবার আপনার নবী হাসরের ময়দানেও সিজদায় পড়ে থাকবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে সুবহানাল্লাহ। কেউ আমাদের সাথে কবরে যাবে না। আল্লাহু আকবার। ও বাবা, যেই সন্তানের জন্য এত পরিশ্রম, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, কার জন্য? ছেলেটা সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এত পরিশ্রম করেছে রে বাবা। ওই সন্তান কিন্তু আমার আপনার কবরে যাবে। যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, যেই সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেছে, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যেই সন্তানকে লালন করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই সন্তানকে বড় করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন, নবী রাসূল ভুলে গেছেন, আখিরাত ভুলে গেছেন, কবর ভুলে গেছেন, ও মা, ওই সন্তান আমার আপনার সাথে কবরে যাবে না, ঠিক কিনা? দুনিয়ারি মোহাব্বতে করিয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? দুনিয়ারি মোহাব্বতে করিয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? ও বাবা, ওই অন্ধকার কবর, আল্লাহু আকবার, যেই কবরে কেউ যাবে না, আল্লাহ নবী বলেন কবরের আযাবের যেই ভয়াবহ দৃশ্য, এই দৃশ্যর চাইতে আমি আর কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই। যেই কবরের আযাবের ভয়ে সাহাবী আবু বকর কেঁদেছে, সাহাবী উমর কেঁদেছে, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছে। যেই কবরের আযাবের ভয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব বিসর্জন করে দিয়েছে, সব উজাড় করে দান করে দিয়েছে। আমার আপনার নবীর স্ত্রী আম্মা খাদিজা চোখের পানি ফেলে কাঁদে, হাও মাও করে কাঁদতেছে আর বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমার তিনটা আবদার আপনি পূরণ করবেন, তিনটা আবদার আপনি রাখবেন। আল্লাহ নবী বলে, ও খাদিজা, বলো তোমার আবদার কি? এবার খাদিজা বলে, ও আল্লাহ নবী, আমার এক নম্বর আবদার, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখা হবে, ও আল্লাহর নবী, ওই আমাকে যখন কবরে রাখা হবে তখন আপনার একটা জুব্বা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনার একটা কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। বলে, আপনার কাফন, এরকম কাফনের, বলে আমার যদি ব্যবস্থা করা হয় আপনার জুব্বা দিয়ে, তাহলে অন্তত হতে পারে এই কাপড়ের বরকতে, জুব্বার বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর খাদিজাতুল কুবরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কাঁদে আর হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হে খাদিজা, তুমি কেন কাঁদো? এবার খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি কবরের আযাবের ভয়ে কাঁদতেছি। কিসের ভয়ে? জোরে বলেন, কিসের? কবরের আযাবের ভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আর যে খাদিজার
ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আর বলেছেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো, আরে খাদিজার কোনো টেনশন নাই, খাদিজার কোনো চিন্তা নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব তো স্বয়ং আমি আল্লাহ আরশে আযিমে থেকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা কবরের আযাবের ভয়ে হাওমাও করে কেঁদেছে। তাহলে কবরের আযাবের ভয়ে কাদার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু وعمل لما بعد الموت. وقال رسول الله صلى الله عليه وسلم إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم إلى آخر الحديث. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা। একটু সামনে আসেন বাবা, যাদের মাঝখানে ফাঁকা আছে, যাদের সামনে, দয়া করে মেহেরবানি করে একটু সামনে আসেন বাবা, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবা, কোরআনের সম্মানার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে আসেন, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা। আল্লাহ পাকের নাম জপমি, তারি আসমান তারি জমিন। আসমান কার? আরো জোরে মুসলমান আওয়াজে বলেন, আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? আল্লাহ পাকের নাম জপমি, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা। আসেন না বাবা, ওই যে ওই কর্নারের লোকগুলো আসেন না, সামনে আসেন, মাঝখানে কত জায়গা। আসেন বাবা, আসেন, জায়গাটা সুন্দর করেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে
মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি জিকির করছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে বাবা জবান খুলে নেন না কষ্ট হয় বলেন কষ্ট হচ্ছে আরো জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আব্বা মা যার শুইল আল্লাহ কবরে মায়া লাগে মার জন্য বাবার জন্য কার কার মা বাবা নাই তুমি হাত আরে তাকবীর যাদের মা নাই বাবা নাই মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফেলে আজকে দোয়া করে মোনাজাত করে কে কে যাব সবাই যাব তো ইনশাআল্লাহ আব্বা মা যার শুইল আল্লাহ কবরে মায়ার না জরে রাইখো আদিরে মরিয়া গিয়াছে যারো মাও বাপ কবরেরি আযাব আল্লাহ করো মাফ করে না আমিন কবরেরি আযাব আল্লাহ করো মাফ কবরেরি আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো ঠিক কিনা বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো কারবা বাড়ি কারবা ঘর ও কারবা কি অন্ধকার কবর হবে বসতি ঠিক না সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া ঠিক না থাকা যাবে এ বাবা বলেন না থাকা যাবে কেউ থাকতে পারবো না ঠিক না সুখের বাড়ি সুখের সংসার সাজায়া আল্লাহু আকবার কখন জানি যাইতে হবে
এসব ছাড়িয়া জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মুহাব্বতে বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি আঙ্গিনায় চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া ও উম্মতের মায়েরা ও উম্মতের বোনেরা ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন ও উম্মতের যুবক ও যুবক ভাই পা দুইটা আগায় দাও পায়ে ধরে পড়ে দিয়েছে ও যুবক এই দুনিয়া থাকার জায়গা নয় একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে ঠিক কিনা আমাদের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন দোকানপাট চা হোস্টেলে যারা বসে আছেন ও বাবা আপনার বয়সটা 70 হয়ে গেল 60 বছর আপনার বয়স 50 বছর আপনার বয়স এখনো পর্যন্ত কবরের কথা আপনার চিন্তা লাগে না ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো যেই কবরে মা নাই যেই কবরে বাবা নাই যেই কবরে সাথী নাই যেই কবরে পাতি নাই ঠিক কিনা আছে মাও যাবে না বাবাও যাবে না কলিজার টুকরা সন্তান যাবে না ও বাবা কি নিয়ে রওনা হইলাম কবর দেশে আমাদের আমল তো আমলের খাতা তো শূন্য কোনো নেক আমল নাই বছরকে বছর মাসকে মাস চলে যায় ফজরের নামাজ পড়ি না যোহর পড়ি না আসর পড়ি না মাগরিব পড়ি না এমন মানুষ আছে না নাই বলেন আছে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যারা আসছেন ও বাবা ও উম্মতের মায়েরা ও উম্মতের বোনেরা এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না যে মাহফিলে যেহেতু আসছে মাহফিলে আসছি খালি হাতে যাওয়ার সময় এমনটা যেন না হয় আবার খালি হাতে বাড়িতে ফিরে যায় যাওয়ার আগে আমরা আজকের মাহফিল থেকে কিছু আমল হাতে নিয়ে আমল সাথে নিয়ে যাব কেউ আমাদের সাথে কবরে যাবে না আল্লাহু আকবার ও বাবা যে সন্তানের জন্য এত পরিশ্রম বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে কার জন্য ছেলেটা সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এত পরিশ্রম করেছে রে বাবা ওই সন্তান কিন্তু আমার আপনার কবরে যাবে যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিয়েছেন যেই সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেছে ও উম্মতের মায়েরা ও উম্মতের বোনেরা ও মা আপনার এক সন্তান বলে যায় যে সন্তানের জন্য রান্না করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন যেই সন্তানকে লালন করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন যেই সন্তানকে বড় করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন আল্লাহকে ভুলে গেছেন নবী রাসূল ভুলে গেছেন আখিরাত ভুলে গেছেন কবর ভুলে গেছেন ও মা
ওই সন্তান আমার আপনার সাথে কবরে যাবে না, ঠিক কিনা? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? ও বাবা, ওই অন্ধকার কবর, আল্লাহু আকবার, যেই কবরে কেউ যাবে না, আল্লাহ নবী বলেন কবরের আযাবের যেই ভয়াবহ দৃশ্য, এই দৃশ্যর চাইতে আমি আর কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই। যেই কবরের আযাবের ভয়ে সাহাবী আবু বকর কেঁদেছে, সাহাবী উমর কেঁদেছে, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছে। যেই কবরের আযাবের ভয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব বিসর্জন করে দিয়েছে, সব উজাড় করে দান করে দিয়েছে। আমার আপনার নবীর স্ত্রী আম্মা খাদিজা চোখের পানি ফেলে কাঁদে, হাও মাও করে কাঁদতেছে আর বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমার তিনটা আবদার আপনি পূরণ করবেন, তিনটা আবদার আপনি রাখবেন। আল্লাহ নবী বলে, ও খাদিজা বলো তোমার আবদার কি? এবার খাদিজা বলে, ও আল্লাহ নবী, আমার এক নম্বর আবদার, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখা হবে, ও আল্লাহর নবী, ওই আমাকে যখন কবরে রাখা হবে তখন আপনার একটা জুব্বা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনার একটা কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। বলে, আপনার কাফন, এরকম কাফনের, বলে আমার যদি ব্যবস্থা করা হয় আপনার জুব্বা দিয়ে, তাহলে অন্তত হতে পারে এই কাপড়ের বরকতে, জুব্বার বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর খাদিজাতুল কুবরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কাঁদে আর হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হে খাদিজা, তুমি কেন কাঁদো? এবার খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি কবরের আযাবের ভয়ে কাঁদতেছি। কিসের ভয়ে? জোরে বলেন, কিসের? কবরের আযাবের ভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আর যে খাদিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আর বলেছেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো, আরে খাদিজার কোনো টেনশন নাই, খাদিজার কোনো চিন্তা নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব তো স্বয়ং আমি আল্লাহ আরশে আযিমে থেকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা কবরের আযাবের ভয়ে হাউমাউ করে কেঁদেছে। তাহলে কবরের আযাবের ভয়ে কাদার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাহান্নামের আযাবের ভয়ে কাদার দরকার আছে না নাই? মরার পরে কাঁদতে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? লাভ হবে না। এজন্য বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও উম্মতের যুবক ভাই যারা এখনো পর্যন্ত দোকানপাট চা হোস্টেলে বসে আছো, ও যুবক ভাই, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, এটা বছরে একদিন হবে, ঠিক কিনা? জোরে বলেন। এমন কি গ্যারান্টি আছে আগামী বছর পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে থাকবো? বলে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। গত বছর এই মাহফিলে অনেকে ছিল, আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য বলতেছিলাম, মরার আগে কাঁদতে হবে, মরার আগে আমল করতে হবে, মরার আগে জাহান্নামের ভয়ে কাঁদতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। জাহান্নামের
জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাঁদায়া আখের কাঁদায় না। ঠিক কিনা? যখন দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ওগো আল্লাহ মনটাকে নরম করে দাও, জাহান্নামের ভয় আমার ভিতরে দান করো। আর বলতে থাকবেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাঁদায়া কবরে কাঁদায় না। ঠিক না? তাহলে চোখের পানি ফেলে দোয়া করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? মাহফিলে আসছি, খালিয়াতে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কিছু আমল নিয়ে যাব। ও বাবা, আমলের কত দাম! কোরআনের পাতায় পাতায় আল্লাহ যেখানে ঈমানের আলোচনা করেছেন সেখানে আমলের আলোচনা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানদারের আলোচনা করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ঈমান আনছো, এবার তোমার কাজ হলো, ঈমান আনার পরে তোমার কাজ হলো তুমি নেক আমল করো। জোরে বলেন, কি করো? নেক আমল করো বাবা। কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ যেখানে ঈমানের কথা আলোচনা করেছেন সেখানেই আল্লাহ বলেছেন নেক আমল করো। নেক আমল করো তো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা কাহফের ভিতর আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনার উপরে আয়াত নাজিল করেছি। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এরা যদি ঈমান আনার পরে নেক আমল করে, জোরে বলে কি করে? নেক আমল করে আমি আল্লাহ কানাত লাহুম তাদের জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে রেখেছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, বান্দা ঈমান এনেছো, এবার তোমার কাজ হলো নেক আমল করো। জোরে বলেন, কি করো? নেক আমল করো। এই আমল ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন, কেউ আমাদের বলে আমল ছাড়া আমাদের আপন কেউ হবে না। ও বাবা, একটু ভাবেন না, একজন হলে একজনই ভাবেন, একজন হলে একজনই ভাবেন না। ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগাই একটু ভাবেন, একটু চিন্তা করেন। দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, এ বাবা দুনিয়া অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, ঠিক কি না? চতুর্দিক অন্ধকার। আমার আপনার আপন আর কেউ হবে? আর কেউ হবে না বাবা। কয়দিন মনে রাখবে? 2-4 দিন মনে রাখবে, 2-4-6 মাস, 1 বছর, 2-4-6 বছর, এরপরে আর মনে থাকবে না। আমি যে একজন ছিলাম পৃথিবীতে, এটাও মানুষ ভুলে যাবে, ঠিক কিনা? নাম নিশানা থাকবে না। বছরের পর বছর আমরা কবরে পড়ে থাকবো, ঠিক কিনা? জোরে বলে, কেউ বাবা আর আমাদের নাম নিবে? কেউ আমার আপনার নাম নিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন, নবী গো,
ভালোবাসি, তারা যদি কবরের ভিতরে শান্তিতে থাকতে চায়, তারা যদি কবরের ভিতরে সুখে থাকতে চায়, তাহলে তারা যেন নেক আমল সাথে নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম এই নেক আমল হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? নেক আমল ছাড়া আমরা দুই চোখ দিয়ে যা কিছু দেখি সব হলো স্বার্থের পাগল, ঠিক কিনা? আমার আপনার সন্তান স্বার্থের পাগল, আমার আপনার স্ত্রী স্বার্থের পাগল। স্বার্থ যেদিন ফুরায় যাবে বাবা, ওই দিন আমাকে আপনাকে তারা ভুলে যাবে, ঠিক কিনা? স্বার্থ শেষ, স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে কেউ চিনবে না। আরে বাস্তব ঘটনা আমরা দুনিয়ায় দেখতেছি, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমার আপনার আপন কে? আমার আপনার আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন কে? এ বাবা, এই যে নামাজ ছেড়ে দিতেছেন বছরের পর বছর, একটু চিন্তা করেন না, আল্লাহ যদি চায় আমার আপনার জবান বন্ধ করে দিতে পারবেন কি পারবেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আল্লাহর নাফরমানি করতেছি রাতকে রাত, ও যুবক ভাই, তোমার এক ভাই বলে যায়, যুবক ভাই পা দুইটা আগায় দাও। এই যে রাতের পর রাত নর্তকীদের নাচ দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, খারাপ ছবি দেখতেছো, এই যে রাতের পর রাত নাফরমানি করতেছো, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিবে, ঠিক কিনা? জোরে বলেন। মুহূর্তের মধ্যে তোমাকে অচল করে দিবে। কিন্তু আল্লাহ বারবার আল্লাহ নবীজির উপর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ যাদেরকে ঈমান দান করেছি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহ কিন্তু তাদেরকে ভালোবাসি। করেন সুবহানাল্লাহ। তারা যেন দুনিয়ার জমিনে নেক আমল করে, নেক আমল করে যেন তারা কবরে আসে, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন কে? সবাই বলেন, জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কে? তাহলে আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। দুই নাম্বার, আমাদের নবী হলো আমাদের আপন, ঠিক কিনা? নবী ছাড়া বাবা কেউ আমাদের জন্য সুপারিশ করবে, কেউ হাসরের ময়দানে সুপারিশ করবে না। আমার আপনার নবী হাসরের ময়দানেও সিজদায় পড়ে থাকবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, নবী গো মাথা উঠান। বলে না, আমি মাথা উঠাবো না, আগে আমার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হোক, জান্নাতের টিকিট তাদের হাতে দেওয়া হোক, এরপরে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের আপন কে? আমাদের আল্লাহ। জোরে বলেন না কে? আরো জোরে। আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, আর আমাদের নবী হলো আমাদের আপন। এবার তিন নাম্বার, নবীজি বলেন আমাদের জীবনের নেক আমলগুলো হলো আমাদের আপন, ঠিক কিনা? আমাদের নেক আমলগুলো হলো আমাদের আপন। এবার নবীজি হাদিস বয়ান করেন। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে হাদিস বলে বলে বয়ান করেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মানুষকে যখন কবরে রাখা হয়, তখন মানুষের পিছনে পিছনে তিন জিনিস যায়। জোরে বলেন, কয় জিনিস? এক নাম্বার নবীজি বলেন আহলুহু ওয়া মালুহু, এক নাম্বার আহলুহু, দুই নাম্বার মালুহু, তিন নাম্বার আমালুহু। নবীজি বলেন তিন জিনিস, বলে পিছনে পিছনে যায়। এবার নবীজি বলেন দুইটা জিনিস ফিরে আসে। জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস ফিরে আসে বাবা। আপনার ছেলে সন্তানগুলো ফিরে আসবি, আপনার সম্পদগুলো পড়ে থাকবে। এবার নবীজি বলেন, তোমার জীবনের নেক আমলগুলো তোমার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। বলে কেউ আপন হবে না, বাবাও চলে আসবে। সন্তান যদি মারা যায় বাবা চলে আসবে, বাবা যদি মারা যায় সন্তান চলে আসবে, ঠিক কিনা?
ভাই চলে আসবে, কেউ কবরে যাবে না, কেউ আমার আপনার কবরের আযাবের ভাগ নিবে কেউ নিবে না বাবা। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ যাবে না অন্ধকার কবরে। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? যাবে কেউ? জোরে বলেন না বাবা, যাবে কেউ? আমার আপনার সঙ্গে কেউ যাবে না, আসছি একা, যাইতেও হবে একা। সুতরাং আমাদের আপন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে আমাদের নবী আমাদের আপন, ঠিক কি না? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বছরে একদিন না প্রতিদিন? জোরে বলেন বছরে একদিন 14 ফেব্রুয়ারি? জোরে বলেন 14 ফেব্রুয়ারি নাকি প্রতিদিন? আল্লাহকে ভালোবাসবো বছরে একদিন না প্রতিদিন? জোরে বলেন প্রতিদিন নাকি বছরে একদিন? আমার মা আমার বাবা ভালোবাসবো বছরে একদিন নাকি প্রতিদিন? আমার আপনার স্ত্রী ভালোবাসবো একদিন বছরে না প্রতিদিন? জোরে বলেন প্রতিদিন। আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার আপনজন তাদেরকে বছরে একদিন ভালোবাসবো নাকি প্রতিদিন? জোরে বলেন প্রতিদিন। এই জন্য আমি বলতেছিলাম আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের জীবনের নেক আমল, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, কোরআন পড়বেন, ঠিক কিনা জোরে বলেন? এই যে মাহে রমজান আসতেছে, মাহে রমজান, রমজান মাস কোরআন নাজিলের মাস। জোরে বলেন কিসের মাস? আরো জোরে। কোরআন নাজিলের মাস রমজান মাস, ঠিক কিনা? কোরআন নাজিলের মাস। এই মাস আসতেছে, আমরা কোরআন পড়বো, ঠিক কিনা? রোজা রাখবো, নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমার আলোচনার বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে, আজকের আলোচনার টপিক হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। জোরে বলেন কি? কিয়ামতের আলামত। লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা, রাতকে রাত শেষ হয়ে যাবে, এই আলোচনা করে শেষ করা যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমি সার সংক্ষেপে আজকে আপনাদেরকে কিছু আলামতের কথা বলবো, কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামত এটা কবে হবে এটা জানে কে? জোরে বলেন। এটা পৃথিবীর কোনো মানুষ জানে? যারা বলেন জানে? নবী রাসূলরা জানে? আমার আপনার নবী জানে? কেউ জানে না। 5টা জিনিস আছে, 5 জিনিসের এলেম পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস وينزل الغيث ويعلم ما في الأرحام আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, 5 জিনিসের এলেম আমি আল্লাহ কারো কাছে দেই নাই। 5টা জিনিস আছে, 5টা জিনিসের এলেম আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি, আপনাকেও আমি দেই নাই। বলে এর ভিতরে 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানে একজন, তিনি কি? জোরে বলেন বাবা, তিনি কি? তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানে আমার আল্লাহ। তবে আল্লাহ নবী কিছু আলামত বয়ান করেছেন,
কিয়ামতের কিছু আলামত বয়ান করেছেন আল্লাহর নবী বলেন এই আলামতগুলো যখন জমিনে সংঘটিত হবে তখন তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটে। ঠিক কিনা? কিয়ামত অতি নিকটে। কিয়ামতের আলামত এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলামাতুল সুগরা আর একটা হচ্ছে আলামাতুল কুবরা। সুগরা কুবরা বলে এরকম ভাবে আপনার যে সুগরা আলামত এটা আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে যেটা সংঘটিত হয়ে গেছে, আর একটা হচ্ছে চলমান সংঘটিত হচ্ছে, আর একটা হচ্ছে সামনে। আলামাতুল সুগরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সামনে আরো সংঘটিত হবে। জোরে বলেন আলামাতুল সুগরা মানে কিয়ামতের ছোট আলামতগুলো কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। জোরে বলেন কয় ভাগে? তিন ভাগে। এক ভাগ চলে গেছে, এক ভাগ কি চলে গেছে, এক ভাগ সংঘটিত হয়ে গেছে, আর এক ভাগ চলমান আছে, আর এক ভাগ সামনে সংঘটিত হবে। কিয়ামতের আলামত সামনে প্রকাশ পাবে, দেখা দিবে। যেমন আল্লাহ নবী এক হাদিসে বলেছেন, নবীজি বলেন আমি এরকম ভাবে যে পৃথিবীতে আগমন করেছি এটাও একটা কিয়ামতের আলামত। ঠিক কিনা? জোরে বলেন। নবীজি আসছে আমি আসছি আগমন করেছি মানে কিয়ামত অতি নিকটে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এর মানে হচ্ছে কিয়ামত অতি নিকটে। ঠিক কিনা? জোরে বলেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? জোরে বলেন। নবীর ইশারায়, হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটাও কিয়ামতের আলামত। ঠিক কিনা? জোরে বলেন। আরো কিছু কিয়ামতের আলামত চলমান আছে। এরকম ভাবে আমি আজকে আপনাদের সামনে কিছু আলামতের কথা বলবো যেগুলো চলতেছে। আল্লাহ নবী বলেন একটা হাদিসের ভিতরে 6টা আলামতের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 6টা আলামতের কথা বলেছেন। আমি 6টা আলামতকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল বলেন মুসনাদ আহমদ শরীফ হাদিসের কিতাব 50 খণ্ডে নবীজি বলেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এরকম ভাবে বাদিরু সিত্তাম বিল মাউত। নবীজি বলেন বাদিরু সিত্তাম বিল মাউত। আল্লাহ নবী বলেন ও উম্মতেরা কিয়ামতের 6টা আলামত জমিনে প্রকাশ পাওয়ার আগে তোমরা এরকম ভাবে নিজেদেরকে তৈরি করে নাও, নিজেদেরকে প্রস্তুত করে নাও। কিসের? শাহাদাত বরণ করার। পরে সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না নিয়ে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কারণ এই 6 আলামত যখন জমিনে সংঘটিত হবে তখন আর ন্যায় বিচার থাকবে না, তখন দুনিয়াটা উল্টে যাবে। গরিব দুঃখী অসহায় মানুষগুলো ন্যায় বিচারের অভাবে ধুকে মারা যাবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাদিরু সিত্তাম বিল মাউত। আল্লাহ নবী বলেন 6টা আলামত, কিয়ামতের 6টা আলামত জমিনে প্রকাশ পাবে। 1 নাম্বার নবীজি বলেন ইমরাতাস সুফাহা। নবীজি বলেন এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে যেই সময় অযোগ্য মানুষেরা সমাজে নেতৃত্ব দিবে। ঠিক কিনা? অযোগ্য মানুষেরা সমাজে নেতৃত্ব দিব, এটা বলেছেন আল্লাহ রাসূল। এটা কিয়ামতের আলামত। অযোগ্য মানুষ, যাদের যোগ্যতা নাই, এরা সমাজে নেতৃত্ব দিবে, সব জায়গায় এরা নেতৃত্ব দিবে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইমরাতাস সুফাহা নবীজি বলেন অযোগ্যরা নেতৃত্ব দিবে। এই জমানা, এই যুগ আসার আগে নিজেদেরকে তৈরি করে নাও, কারণ অযোগ্যরা যখন নেতৃত্ব দিবে তখন তারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না, তখন তারা মানুষের উপর জুলুম করবে। ঠিক কিনা? জোরে বলে। মানুষের উপর জুলুম করবে, তখন তারা ন্যায় বিচার আর করবে না। বিগত 16 বছর আমরা দেখেছি, এরকম ভাবে বিগত 16 বছর আমরা দেখেছি অপরাধীরা, যারা অন্যায় অপরাধ করেছে, যারা খুনিরা অপরাধীরা রাস্তাঘাটে বুক ফুলাইয়া হাসছে ঘুরছে। ঠিক কিনা? আর নিরীহ আলেমদেরকে ধরে জেলখানায় আবদ্ধ করছে। ঠিক কিনা? নিরীহ আলেমদেরকে জেলখানায় ভরে আবদ্ধ করেছে, নিরীহ মানুষদেরকে ধরে জেলখানায় আবদ্ধ করেছে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম নবীজি বলেন কিয়ামতের আলামত যখন সমাজে যোগ্য মানুষের কদর নষ্ট হয়ে যাবে, যোগ্য মানুষকে মানুষ সালাম দিবে না, যোগ্য মানুষকে সম্মান করবে না, এমন আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ রসুল বলেন যোগ্য মানুষেরা মসজিদ কমিটিতে কোনো জায়গা পাবে না। বলে মসজিদ কমিটিতে থাকবে সুদখোর ঘুষখোর, ঠিক কি না? থাকবে অধিকাংশ মসজিদ এমন আছে যে মসজিদের কমিটিগুলো সুদখোর ঘুষখোর, ঠিক কি না? দুর্নীতিবাজ, ক্ষমতাধর, ঠিক কি না? জোরে বলেন। জন্য আল্লাহ রসুল বলেন অযোগ্য মানুষের নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে, যোগ্য মানুষকে মানুষ কদর করবে না, ঠিক কি না? জোরে বলেন। এটা আলামত। এটা কি? কিয়ামতের আলামত। এটা হচ্ছে একটা আলামত, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনাকে সালাম দিবে না, আবার আরেকজন সুদখোর ঘুষখোর, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, অর্থ সম্পদ আছে, তারা দেখবেন বড় করে সালাম দিবে, ঠিক কি না? জোরে বলেন। যোগ্য মানুষের মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে এমন কিছু বেয়াদব আছে যারা সালাম দেয় না, মুরব্বীদের সামনে সিগারেট টানে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এদিকে নাই মনে হয়, চৌরা নাই, ঠিক কি না? আছে, আমাদের ওইদিকে আছে। মুরব্বীদের সামনে এরকম ভাবে আপনার চলাফেরা করে, হায় 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 হায়, মুরব্বীদের, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের সালাম তো দেয় না, বরঞ্চ এদের সামনে বলে এরকম ভাবে বুক ফুলায়া ফুলায়া সিগারেট খাইতে খাইতে যায়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমি বলতেছিলাম, এক নাম্বার নবীজি বলেন ইমরাতাস সুফাহা, নবীজি বলেন যোগ্য মানুষের কদর সমাজে থাকবে না, অযোগ্য মানুষের কদর সমাজে বেড়ে যাবে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খারাপ লাগতাছে? শেষ করে দিমু? অনেকের গায়ে পড়তেছে নাকি? হ্যাঁ, যোগ্য মানুষের কদর থাকবে না বাবা। এই জন্য আল্লাহ রসুল, এটা হলো কিয়ামতের আলামত। এরপর আল্লাহ রসুল সুনানে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2211, আল্লাহ রসুল বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন ফাসিক ফুজ্জাররা সমাজে নেতৃত্ব দিবে, ফাসিক ফুজ্জাররা সমাজের কর্ণধার হবে, আছে না নাই? সমাজের কর্ণধার হবে। আমি ওইদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ রসুল বলেন এই সময়টা যখন আসবে, নবীজি বলেন তখন তোমরা বেশি পরিমাণে ভূমিকম্পের অপেক্ষায় থাকবে, ভূমিকম্প হবে। তাহলে আমার আপনার দেশে ভূমিকম্প আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দিন যত যাবে ভূমিকম্প তত বাড়বে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যোগ্য মানুষের কদর করার দরকার আছে না নাই? নামাজি মানুষ যারা সুদ খায় না, তাদেরকে মসজিদ কমিটিতে রাখার দরকার আছে না নাই? নাকি বলে এরকম ভাবে যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর ঘুষখোর, যাদের টাকা পয়সা বেশি আছে, যাদের হেডাম আছে, ওই লোকগুলোকে মসজিদ কমিটিতে রাখা হয়, ঠিক কিনা? এটা যদি আপনি করেন আপনার আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা? জোরে বলেন। এবার আসেন 2 নাম্বার, নবীজি বলেন কিয়ামতের 2 নাম্বার আলামত, নবীজি বলেন ওয়া কাসরাতাশ শুরাত, নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে, বাহিনী বেড়ে যাবে, পুলিশ বেড়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আগের চেয়ে বাহিনী কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বাহিনী কম না বেশি? নবীজি বলেন কিয়ামতের আলামত ওয়া কাসরাতাশ শুরাত, বাহিনী বেড়ে যাবে। আর নবীজি বলেন এই বাহিনী তখন জনগণের উপকারে আসবে না, এই বাহিনী হয়ে যাবে সরকারি, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি বলেন উম্মত যখন বাহিনীগুলো সরকারের হয়ে যাবে, জনগণের স্বার্থে কাজ করবে না, দেশের স্বার্থে কাজ করবে না, নবীজি বলেন তখন মনে করবে কিয়ামত অতি নিকটে, ঠিক কিনা? কিয়ামত অতি নিকটে। তাহলে আল্লাহ নবী 1000 বছর পূর্বে হাদিস বলেছেন, আর আমরা 1000 বছর পর জমিনে তাকা দেখি নবীর হাদিসগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? এই যে জুলাই আগস্টের বিপ্লবে পুলিশেরা সরকারের কথা শুনছে, ঠিক কিনা? এই ছাত্র জনতার উপরে গুলি করে করে পাখির মতো ছাত্রদেরকে গুলি করে নির্মম আর নিষ্ঠুরভাবে হত্যা করেছে বাবা, ঠিক কিনা? জোরে বলেন। একজন নয়, দুইজন নয়, নবীজি বলেন এই পুলিশ বেড়ে যাবে, এই পুলিশগুলো হয়ে যাবে নিষ্ঠুর, এই পুলিশগুলো হয়ে যাবে সরকারি, এই পুলিশগুলো জনগণের স্বার্থে কাজ করবে না,
বলে এরকম ভাবে এই সময়টা যখন আসবে নবীজি বলেন তখন তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটে, ঠিক কিনা? এবার আসেন 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আমি সংক্ষেপে বলতেছি। এবার আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার ওয়াবায়াল হুকমি, আল্লাহ রাসূল বলেন বিচার বিক্রির আমল চলে আসবে, বিচার বিক্রি হয়ে যাবে। আমার আপনার সমাজে বিচার বিক্রি হয়, ঠিক কিনা? জোরে বলেন। বিচার বিক্রি হয় কিসের কাছে? টাকার কাছে। কিসের কাছে? জোরে বলেন। টাকার কাছে। 2 নাম্বার ক্ষমতার কাছে। কিসের কাছে? ক্ষমতার কাছে বিচার বিক্রি হয়ে যায়। একজন ধনী পরিবারের লোক, ধনী পরিবারের ছেলে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, দেখবেন তার বিচারটা ঠিক মতো হয়, বিচার হয় না। আবার দেখবেন একজন গরিব মানুষের ছেলে অন্যায় করেছে, তার বিচারটা আবার ঠিক মতো করা হয়, ঠিক কি না? জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল বলেন ওয়াবায়াল হুকমি, বিচার বিক্রির আমল চলে আসবে, বিচার বিক্রি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন বিচার যখন বিক্রি হয়ে যাবে তখন তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটে, ঠিক কিনা? কিয়ামত অতি নিকটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুরআনুল কারীমে সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকুসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুসিতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ বলে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজে, দেশে, সমাজে, পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করো। আর যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, যারা ন্যায় বিচার করবে, তাদেরকে ভালোবাসবে একজন, তিনি কি? আল্লাহ বলেন কেউ যদি তার পরিবারের ভিতরে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করে, কেউ যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? সমাজে প্রথমে নিজের পরিবারে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এরপরে পরিবারে, সমাজে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে আমরা বলতে চাই আগামী দিনে যারাই ক্ষমতায় যান, যারাই ক্ষমতার মস্তদে বসবেন, আমরা এই দেশে, এই সমাজে ন্যায় বিচার চাই, ঠিক কিনা? জোরে বলেন। ইনসাফ চাই, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা? জোরে বলেন। আবার যদি বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তাদের মতোই যদি আবার জুলুম আর অবিচার আর এরকম ভাবে জুলুমের স্টিম রুলার চালানো হয়, তাহলে তো আর দেশে শান্তি থাকবে না। এজন্য আগামী দিনে যারাই ক্ষমতায় যান, ক্ষমতার মস্তদে যারাই যান, ক্ষমতার স্বপ্ন যারাই দেখতেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, সমাজ, দেশে, সর্বত্র, সর্ব সেক্টরে, প্রতিটা সেক্টরে যেন ন্যায় বিচার আর এরকম ইনসাফ প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা? জোরে বলেন। আমার এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন তো? সবাই ইনশাআল্লাহ বলেন না? সবাই আছেন তো? তাহলে যারা ক্ষমতার মস্তদে বসতে চান, ক্ষমতার স্বপ্ন যারা লালন করতেছেন, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ নবী বলেন ওয়াবায়াল হুকমি, 3 নাম্বার কিয়ামতের আলামত বিচার বিক্রি হয়ে যাবে। এবার আসেন 4 নাম্বার আলামত। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দামিম। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না, মানুষের কোনো মূল্য থাকবে না। নবীজি 1500 বছর পূর্বে বলেছেন, আজকে 1500 বছর পরে জমিনে তাকায় দেখি মানুষের কোনো মূল্য আছে? মানুষের কোনো মূল্য নাই। যদি বলেন আছে, তাহলে আমাকে বলেন এত মানুষগুলো কেন তারা হত্যা করেছে? 32 নাম্বার বাড়িতে গিয়ে দেখে এমন আয়নাঘর বানিয়েছে যেখানে মানুষগুলো, একজন ব্যারিস্টার উনি বলতেছে 8 বছর আমাকে আয়নাঘরে, একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষের মূল্য থাকবে না, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। একটা কুকুরের মূল্য আছে, মানুষের মূল্য, একটা কুকুরের মূল্য আছে, একটা পাখির মূল্য আছে, কিন্তু মানুষের মূল্য যাদের কাছে নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবো। পরে নাউজুবিল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে, কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জাহান্নাম রেডি করে রাখছি। পড়েন নাউজুবিল্লাহ। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, আল্লাহ বলেন সে চিরকাল সেখানে থাকবে, তার জন্য রয়েছে লাঞ্ছনাকর অপমানকর শাস্তি। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ হত্যা করা যাবে? আজকে মানুষকে মানুষ এমনিতে হত্যা করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এমনিতেই কোনো কারণ নাই, অপরাধ নাই, এমনিতেই হত্যা করতেছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নবীজি 4 নাম্বার বলেন মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, মানুষের রক্তের মূল্য থাকবে না। এরপর নবীজি বলেন গুরুত্বপূর্ণ বিষয়, বাবা এবার আসেন, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। 5 নাম্বার নবীজি বলেন ওয়া ইস্তিগফারুম বিদ্দামি। 5 নাম্বার নবীজি বলেন ওয়াকাতার রিহমি, ওয়াকাতার রিহমি। আল্লাহ রাসূল বলেন উম্মত আমার, এমন একটা সমাজ আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যেই যুগে, যেই সমাজে বলে এরকম ভাবে রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে। বলে রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে। কত আতার রিহমি বলে রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে, আত্মীয়তার বন্ধন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না। দেখবেন আগামীকাল কয় তারিখ বলেন না, কত যুবক ভাইরা বলেন, কত ফেব্রুয়ারি, আগামীকাল বিশ্ব দিবস। আসলটা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব কি বলেন? এটা কি কোনো মুসলমানের আদর্শ, কোন মুসলমানের দিবস? যুবক জানেই না, এর ইতিহাস জানে না। ভ্যালেন্টাইন কে ছিল? বলে সে তো একটা লুচ্চা ছিল, ঠিক কিনা জোরে বলেন? অন্য মেয়ের সাথে প্রেম করেছে, প্রেম করার কারণে তৎকালীন সময়ে 270 খ্রিস্টাব্দে ঘটনা ঘটেছে। তৎকালীন সময়ে রাজা বাদশাহ যে ছিল তাকে ফাঁসির কাস্টে, বলে ওই রাজা বাদশাহ এই ভ্যালেন্টাইনকে, এই লুচ্চা বদমাইশকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। করেন নাউজুবিল্লাহ। এরপর থেকে তার ভক্ত যারা ছিল তারা ওই এরপর থেকে এই 14 ফেব্রুয়ারি এরকম এই দিবসটা পালন করে। করেন নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ে যেই রাজা বাদশাহ তাকে ফাঁসি দিয়েছে সেও ছিল খ্রিস্টান, যাকে দিয়েছে সেও ছিল খ্রিস্টান। বলে এরকম ভাবে আপনার যেই দেশে, যেই রাষ্ট্রে দিয়েছে ওই দেশটাও ছিল খ্রিস্টান। সুতরাং এটা খ্রিস্টানদের একটা দিবস হতে পারে, এটা কোনো মুসলমানের সন্তানের দিবস হতে পারে? জোরে বলেন, দিবস হতে পারে? এই 14 ফেব্রুয়ারি এটা কোনো মুসলমানের দিবস নয়, এটা জানোয়ারদের দিবস, ঠিক কিনা জোরে বলেন? এটা হায়নাদের দিবস, এটা কুত্তার জানোয়ারদের দিবস, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের আজীবন ঠিক না ঠিক? মুসলমানের যুবকেরা, কলিজার টুকরা আমার সূর্য সন্তান যুবক ভাইয়েরা, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায় আগামী দিনে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যদি কোনো মেসেজ, যদি কোনো ফুল দেওয়া হয়, যদি কোনো মেসেজ করা হয়, আরে আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, ঠিক কিনা জোরে বলেন? আমি তো আমার মাকে বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি তো আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন, আমি তো আমার নবীকে ভালোবাসি প্রতিদিন, ঠিক কিনা জোরে বলেন? নাকি বছরে একদিন? জোরে বলেন।
সুতরাং এটা কোন মুসলমানের আদর্শ নয়, মুসলমানের দিবস নয়। যুবক ভাইয়েরা পায়ে পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, তুমি যদি আগামী দিনে শুক্রবার জুমার দিন, ঠিক কিনা জোরে বলেন, পবিত্র একটা দিন, আবার আগামীকাল হচ্ছে শবে বরাত, ঠিক কিনা? আগামীকাল কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, আবার শুক্রবার। এই পবিত্র একটা দিনটাকে যুবক তুমি মেসেজ করে, তুমি ভুল দিয়ে এটাকে নাপাক করিও না, ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার ঘরে যে সমস্ত সন্তানেরা রয়েছে, মেয়ে রয়েছে, সন্তানেরা রয়েছে, সন্তানকে বুঝান, মেয়েটাকে বুঝান, এটা মুসলমানের আদর্শ নয়, মুসলমানের দিবস নয়, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বিনয়ের সাথে পায়ে ধরে বলে দিয়ে যাই, যুবক এই দিনে তুমি মেসেজ করিও না, ফুল দিও না, এটা খ্রিস্টানদের আদ দিবস, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম, নবীজি বলেন 5 নাম্বার কিয়ামতের আলামত হলো ওয়াকাতার রিহমি, রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। কিসের বন্ধন? জোরে বলেন। রক্তের আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে, রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে, থাকবে না। নবীজি বলেন যখন দেখবি রক্তের বন্ধনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটে। এই হাদিসের ব্যাখ্যা সুনানে তিরমিজির হাদিসে 2211 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, এ বাবা, নবীজি বলেন আতাআর রাজুলু ইমরাতাহু আকা উম্মাহু, আতাআর রাজুলু ইমরাতাহু। আল্লাহ নবী বলেন এরে আমার উম্মতের দল, আতাআর রাজুলু ইমরাতাহু। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, আতাআর রাজুলু ইমরাতাহু, বলে পুরুষেরা তাদের স্ত্রীদের কথায় চলাফেরা করবে, ঠিক কিনা? স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রীদের আনুগত্য করবে। এরপরে কি নবীজি বলেন ওয়াক্কা উম্মাহু, আরে মাকে চিনবে না, মার অবাধ্য হয়ে যাবে, মার কথা শুনবে না, মার অবাধ্য হয়ে যাবে, মাকে গালি দিবে, মার সাথে খারাপ ব্যবহার করবে, মার সাথে খারাপ আচরণ করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, স্ত্রীর অনুগত হয়ে যাবে। নবীজি বলেন যখন এই দৃশ্যটা, এই অবস্থা যখন তোমাদের মাঝে আসবে, যখন তোমরা এই অবস্থাটা দেখবে, প্রত্যক্ষ করবে, মনে করবে কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আর বেশি দেরি, কিয়ামতের আর বেশি দেরি, কিয়ামতের আর বেশি দেরি নয়, কিয়ামত অতি নিকটে চলে আসছে। নবীজি বলেন আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, আরে যেদিন থেকে স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, আনুগত্যশীল হয়ে যাবে, মাকে বাড়িতে রাখবে না, মাকে বের করে দিবে, মাকে খাবার দিবে না, মা বাবার খোঁজ খবর নিবে না, ওই কুলাঙ্গার সন্তান এটা মরতে দেরি, তার কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না, ঠিক কিনা জোরে বলেন। ওই যুবক ভাইয়েরা যারা আসছো, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, মাকে আজকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। যেই মা এত কষ্ট করেছে, যেই বাবা রোদকে বলে প্রচন্ড বৃষ্টির মধ্যেও তোমার বাবাকে থামাতে পারে নাই, প্রচন্ড গরমের ভিতরে রোদের তাপমাত্রাও তোমার বাবাকে থামাতে পারে নাই, প্রচন্ড শীতের মধ্যেও সে কাজ করেছে, পরিশ্রম করেছে, তোমার মাকে প্রচন্ড শীতের মধ্যেও ল্যাপের নিচে রাখতে পারো নাই, সে ল্যাপের নিচে ছিল না, ল্যাপের নিচ থেকে উঠে আরামের ঘুম হারাম করে সেরকম নিজের সন্তানের জন্য এরকম ভাবে আপনার রান্না করেছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম কিয়ামতের আলামত আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ পৌরসভার সম্মানিত সেক্রেটারি জেনারেল, দুইবারের যিনি অত্যন্ত ত্যাগ স্বীকার করে চৌরাকে ওনার মাটির মানুষের অন্তরের কাছে অন্তঃসরের জায়গা দিয়ে অনেক পরিশ্রম করার পরও আমাদের অনুরোধে আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের প্রাণপ্রিয় নেতা
কালীগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের উদ্দেশ্যে এক মিলিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরা যুব সমাজের উদ্যোগে আজকে কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামতের 5 নাম্বার আলামত যেটা বলেছি আমি আপনাদেরকে, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এখন এটা সমাজে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন আতওয়া রাজুলু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু। নবীজি বলেন এমন একটা সময় আসবে বাপকে দূরে সরায় দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে। বন্ধুকে, যারা বলেন না, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায় দিবে। কিছুদিন আগের এক ঘটনা আপনারা দেখেছেন যারা অনলাইনে চালান, মাত্র 11 বছর একটা ছোট্ট মেয়ে, বাড়ি তার বরিশাল মেয়ে, নাম হচ্ছে তার সুবা। বরিশাল থেকে ঢাকায় আসছে, মা আপনার ক্যান্সারের রোগী, মৃত্যু শয্যায় শায়িত হাসপাতালে। ওই মেয়েটা, বাবা এদিক দিয়ে পেরেশান। মেয়েটা 11 বছরের এই মেয়েটা অন্য আরেকটা ছেলের সাথে তার রিলেশন সম্পর্ক ছিল। মাকেও বলে নাই, বাবাকেও বলে নাই, মাকে বাবাকে কাউকে কোনো কিছু না বলে এই মেয়েটা হঠাৎ করে চলে গেছে। পরের নাউজুবিল্লাহ। এদিক দিয়া বাবা বলে তার স্ত্রী অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, তাকে নিয়ে খুব পেরেশান। আবার এদিক দিয়া মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে এবং এখন সারা দেশের পুলিশ প্রশাসন এটা নিয়ে হয়রানি, পেরেশান। কোথায় গেল? সংবাদ আসলো যে নিখোঁজ হয়ে গেছে। এরপরে জানা গেল মেয়েটি স্বেচ্ছায় বলে সজ্ঞানে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। পরে নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, এই যে নবীজি বলেন হাদিসের মধ্যে মাকে দূরে সরায় দিবে, বাবাকে দূরে সরায় দিবে, বয়ফ্রেন্ড ওইটাকে কাছে টেনে নিবে, বন্ধু ওইটাকে কাছে টেনে নিবে। নবীজি বলেন এটা যখন দেখবে মনে করবে কিয়ামত অতি নিকটে। ঠিক কি না? জোরে বলেন, কিয়ামত কি অতি নিকটে। এরপরে নবীজি 6 নম্বরে বলেন, আমি শেষ করে দিচ্ছি। 6 নম্বরে নবীজি বলেন ওনাশাই ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। নবীজি বলেন এমন একটা সময় আসবে কোরআন ওয়ালাদের মূল্য থাকবে না, ইসলাম ওয়ালাদের মূল্য থাকবে না, আলেম ওলামাদের মূল্য থাকবে না, গায়ক আর নায়ক যারা শিল্পী তাদের মূল্য সমাজে বেড়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। গায়কদের মূল্য সমাজে আছে না নাই? যারা বলেন আছে না নাই? যারা গান গাইতে পারে, যারা নাচতে পারে, বলে এরকম ভাবে যারা শিল্পী, বলে তাদের মূল্য সমাজে বেশি। আলেম ওলামা কোরআন ওয়ালাদের মূল্য সমাজে নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন এটা যখন হবে মনে করবে কিয়ামত অতি নিকটে, খুব বেশি দেরি হবে না, কিয়ামত অতি নিকটে। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। আমি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত এই কিয়ামত আসার আগে তুমি তোমার কবরের সামানাগুলো গুছাও, ঈমান আমল তৈরি করো, আমল করো, আমল করে এরপরে কবরের দিকে রওনা হও। ঠিক কি না? জোরে বলেন। আর না হয় যদি আমরা খালি হাতে কবরে যাই তাহলে বাবা আমার আপনার কবরের অবস্থা খুব খারাপ হবে। ঠিক কি না? জোরে বলেন। তাহলে আমল ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে? জোরে বলেন আছে। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে। ঠিক কিনা? জোরে বলেন। মাওলা যদি মাফ না করে মোদেরে, কি যে উপায় হবে আমার মরণে, মাওলা যদি মাফ না করে মোদেরে। কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম নেক আমল ছাড়া আর কোন রাস্তা
আছে? নেক আমল ছাড়া আর কোনো রাস্তা নাই। তাহলে আমাদের নেক আমল করতে হবে। ও বাবা, যারা নেক আমল করবে তাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যাদের নেক আমল থাকবে না, যারা আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে। হ্যাঁ, আমরা কেউ উঠাউঠি না করি। আমাদের আজকের প্রধান বক্তা উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। উনি খুব সুন্দর আলোচনা করেন। আমরা বাহিরে কি হয়েছে ওইটা দেখা, ওইটা ভাই বাবা ওইদিকে ওইটা দেখতে হবে না। আপনারা একটু সামনে আসেন, মেহেরবানি করে একটু সামনে আসেন। এই যে অনেক জায়গা খালি, সামনে আসেন না, আসেন, কষ্ট করে একটু সামনে আসেন। কোরআনের এই মজমাটাকে, কোরআনের সম্মান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে একটু সামনে আসেন, মেহেরবানি করে একটু সামনে আসেন। তাহলে বলতেছিলাম নেক আমল করতে হবে। এই নেক আমল ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আমল করতে হবে, আমল ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? যদি আমল করতে পারি তাহলে আমাদের আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর আমরা আমল করব, নামাজ পড়ব, কোরআন পড়ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, যেই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই মাল দিয়েছি, বলে যেই ধন সম্পদ দিয়েছি, ওইটা তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো। পড়েন সুবহানাল্লাহ। কার রাস্তায়? জোরে বলেন। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমার আপনার যে সম্পদ আমরা যেটা দেখি, এই সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যদি তুমি দান করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সম্পদ আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আরো সম্পদ বাড়িয়ে দিব। তাহলে আমরা কি চাই যে আমাদের সম্পদের মধ্যে বরকত হোক? আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমাদের সম্পদ বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আপনারা সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী যতটুকুন পারবেন দান করবেন। যেখানেই বলে এরকম ভাবে আপনার মসজিদ, মাদ্রাসা, এরপরে এতিমখানা যেখানেই আছে, আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এরকম ভাবে আমরা করব তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম যে নেক আমল করে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঈমান আমল সাথে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।